শ্রমিকদা, একেবারে যে শহীদ দিবস, তৃণমূলের শহীদ দিবসের শহীদ মঞ্চ থেকে একেবারে সরাসরি বারবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা, ধর্মীয় বক্তব্য বা ধর্মীয় মেরুকরণের নির্বাচন। কিন্তু আদতে এবং বিজেপিকেও দেখা গেছে মোদি, একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে জয় শ্রীরাম ছেড়ে আহ, একেবারে জয় মা দুর্গা জয় মা কালীতে নেমে এলো। কিন্তু আদতে নেমে এসেছে, মানুষের হ্যাঁ। কর্মসংস্থানটা কি? মানুষের কর্মসংস্থান কি সেটা তাদের নিয়ে নির্বাচন কোনো হবে না? দলই ভাবছে না, সেটা নিয়ে কোনো দলই ভাবছে না। মানুষের কর্মসংস্থান কি হবে, সাধারণ মানুষের কিভাবে চলবে, সবাই ভাবছে। এবং বিজেপি এজেন্ডাও আপনি দেখুন না, বিরোধী দলনেতার মুখ থেকে, আমি প্রধানমন্ত্রীর মুখ থেকে সেরকম কিছু শুনিনি, কিন্তু বিরোধী দলনেতার মুখ থেকে প্রায়শই আমরা শুনতে পাই আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার যা যা পাওয়া যায় তার ডবল দেবো। মানে কি? সেই পাইয়ে দেওয়া, সেই পাইয়ে দেওয়া। কেন্দ্রের চিকিৎসার প্রকল্পগুলো আপনারা পেতে পারবেন, কিন্তু মানুষের জন্য কাজ, তাদের কর্মসংস্থান, মানুষের সংসার কিভাবে চলবে, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এটা একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে আছি। আমরা জানিও না এর 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 থেকে কবে মুক্তি হবে, কিভাবে মুক্তি হবে। বাট চলছে, এইভাবেই চলছে। এবং আমার মনে হয় এটা সাংঘাতিক সহাবস্থান রয়েছে, সাংঘাতিক সহাবস্থান বিজেপি এবং তৃণমূলের মধ্যে। দুজন দুজনকে গ্রাসরুট লেভেলে বড় বড় নেতারা গালাগালি দেবেন, কিন্তু ওপরের দিকে সবকিছু একটা সেটিং, এবং কিভাবে লুটে পুটে খাওয়া যায় একজন দেশকে, একজন রাজ্যকে, শুধুমাত্র সেইটার দিকেই তাদের চিন্তা ভাবনা, এবং সেইভাবেই জিনিসটা চলছে। আমার তো ব্যক্তিগতভাবে তাই মনে হচ্ছে। এটার আমি কোনো আর দ্বিতীয় শ্রমিকদা, ব্যাখ্যা কিছু খুঁজে মুখ্যমন্ত্রী পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের গদিচ্যুত কেউ করতে পারবে না। এবং শুধু তাই নয়, এবং আগামী লোকসভাতে বরং মোদীকে ইন্ডি জোটের সঙ্গে একসাথে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হটাবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের গদিচ্যুত করার কোনো যুক্তিই নেই, কিন্তু বরং লোকসভা নির্বাচনে মোদি এবং বিজেপিকে হটাবে ইন্ডি জোটের সহযোগে তৃণমূল। না, এই সব কথা ওই কর্মীদের চাঙ্গা করার জন্য উনি বলেন। ঠিক আছে, বিজেপি একটা সর্বভারতীয় দল। এখানে রাজ্যে তার ইম্প্যাক্ট বড় থাকলেও, বিভিন্ন রাজ্যে অনেক কিছু থাকলেও, আমার তৃণমূল কংগ্রেসের কি ইম্প্যাক্ট আছে পশ্চিমবঙ্গের বাইরে? সেরকম কোনো কিছুই নেই। আহ, আর তাছাড়া আপনি দেখুন, গোয়াতেও তারা ভোটে লড়েছিল, সেখানেও তারা সেরকমভাবে কিছু করতে পারেনি। আর ত্রিপুরাতেও লড়েছিল, একটা সিট মনে হয় জিতেও ছিল, তারপরেও তাদের কোনো ইম্প্যাক্ট নেই। সুতরাং এইসব কথা যেগুলো বলেছেন, এগুলো ভবিষ্যৎ বলবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা বলেন, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে তার কোনো অস্তিত্ব নেই। সুতরাং ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারি না। এগুলো চিরকালই তিনি বাড়িয়ে বলেন কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য। আগে তো তাকে আরো কতগুলো রাজ্যে জিতে আসতে হবে, আরো কতগুলো রাজ্যে তার ক্ষমতা দেখাতে হবে, তারপরে গিয়ে তিনি সেটা করতে পারবেন। সেটা হবে না। আমি সেই জন্যই বলছি যে একটা চরম সহাবস্থানের জায়গা রয়েছে এখানে। এখানে 26 সালে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, আসবে না। এখানে তৃণমূল সরকার করবে। কিন্তু ইন্ডি জোটে বিজেপি চলে আসবে বা দেশের ক্ষমতায় বিজেপি থাকবে না। এক দেশ এক ভোট হলে বিজেপির ভোট কমতে পারে, কিন্তু বিজেপি দেশের ক্ষমতায় থাকবে, এটুকু আমি আপনাকে বলতে পারি। কারণ অন্যান্য জায়গায় যেগুলো বিজেপি শাসিত রাজ্য যেগুলো রয়েছে, সেগুলোতে এই বিজেপিও আবার পাইয়ে দেওয়ার রাজনীতি করে। সেখানকার মানুষদের জন্য কেন্দ্রীয় প্রকল্প, এবং সেখানকার মানুষরা সেই প্রকল্পগুলো নিয়ে খুশি। আর সেখানে মহিলাদের জন্য বলুন বা অন্যান্য এতে বলুন, সেখানে কিন্তু সেই বেনিফিটগুলো দেওয়া হয়। এবং সবাই সবার হ্যাঁ, আগের সরকারের কোনো কিছুই অ্যাডভান্টেজ কিন্তু নিজেদের চালায়। আর যেমন আমি আপনাকে একটা কথা বলছি, আজকে বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসছে বহুদিন পর, ঠিক আছে, কিন্তু দিল্লিতে একটা বিষয় ছিল যে কোনো কোনো বয়স্ক এবং মহিলা, কোনো স্টুডেন্ট, তাদের জন্য কোনো রাজ্য সরকারি ট্রান্সপোর্টে কোনো ভাড়া লাগতো না। এটা দিল্লির এই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এটা চালু করেছিলেন। এই জিনিসের কিন্তু কোনো অন্যথা হয়নি। বিজেপিও কিন্তু এই ব্যাপারটাকে বজায় রেখেছে, ঠিক আছে। এবং বিজেপি বলছে যে আমরা আরো বেশি বাস বাড়িয়েছি, আরো বেশি মহিলাদের জন্য করেছি।
ওরা যতটা রুটে বলেছিল বা তার থেকে আরো বেশি রুটে, দরকার হলে সারা উত্তরপ্রদেশে আমরা এটা চালু করব, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো পুরনো প্রসঙ্গ টানতে চাইছি না, কিন্তু একটা কথা বলতে পারি, বিজেপির এই রাজ্যে ভোট বিশাল কিছু হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু বিজেপিকে ইন্ডিজোটে নামতে হবে বা এ করতে হবে এটা নয়। ইন্ডিজোটে ওই যারা ছিল তারাই থাকবে, কারণ তাদের মধ্যে মতের মিল কখনোই সম্পূর্ণরূপে হবে না। সর্বভারতীয় দল এক্ষুনি তৃণমূল কংগ্রেস হতে পারবে না, ঠিক আছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যতটা সফল, দেশের রাজনীতিতে তিনি ততটা সফল হবেন এটা মনে হয় না। কারণ কংগ্রেসের যারা নেতারা রয়েছেন, আপনাকে মনে রাখতে হবে উনি আগে কংগ্রেসের নেত্রী ছিলেন ওয়ান্স আপন এ টাইম। এবং এই যে আজকে শহীদ দিবস 21শে জুলাই, এটা আপনি ঠিকই বলেছেন, এটা কিন্তু কংগ্রেসে থাকাকালীন, যে 1993 সালের কথা বলা হচ্ছে, সেই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন এবং সেইখানে কংগ্রেসের লোকেদের ওপর অ্যাটাক করেছিলেন। কংগ্রেসের লোকেদের ওপর অ্যাটাক করেছিল, পুলিশ গুলি চালিয়েছিল এবং তৎকালীন বাম সরকার তারা কিন্তু এটা নেতৃত্ব দিয়েছিল। সেদিন থেকেই এই 21শে জুলাই। তো এখন এই 21শে জুলাইটা তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা হয়ে গেছে এবং সেই কংগ্রেস নামটাকে তো মুখ্যমন্ত্রী নিজেও ছাড়তে পারেন, তাতে তৃণমূলের পিছনে কংগ্রেস এখনো রয়েছে। সুতরাং এইটা হবে, কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আমি এইটুকু বলবো, দেখুন আমি আগেও বলেছি এই কথাটা, এই এসএসসি, এই প্রাইমারি, এগুলো বিশাল কোনো ফ্যাক্টর কাজ করবে না। গ্রামের সাধারণ মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেলে, ফ্রিতে চাল গম পেলে, নিজের স্বার্থ ঠিক করার অধিকার পেলে তারা আর কিছু দেখবে না, তারা তৃণমূলকে ভোটটা দিয়ে দেবে। না হলে তোলাবাজি করে তারা রিগিং করে ভোট নিয়ে নেবে, ও আপনি যতই কেন্দ্রীয় বাহিনী নামান বা যাই নামান। এবং কোথাও একটা সহাবস্থান রয়েছে, যার জন্য কিছু করাও যাচ্ছে না, বিজেপিও সেরকমভাবে কিছু এগোচ্ছে না। বিজেপি যে রাজনীতি করছে এটা বিরোধিতা নয়, এটা বিরোধিতা আমি মনে করতে পারছি না। এবং এই রাজনীতি করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা যাবে না। আবার ইন্ডিজোটে বিজেপি নেমে যাবে এটাও আমি মনে করতে পারলাম না, এটার কোনো বাস্তবতাও আমি খুঁজে পাচ্ছি না।